শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসার জন্য। তো যেহেতু নতুন আর একটা ব্লগের সাথে স্বাগত। আজকে আমি ব্লগটা শুরু করলাম আমার গাছের এই জবা ফুল দিয়ে। দেখুন কি সুন্দর কতগুনি জবা ফুল হয়েছে। ওই যে ভিতরে একটা, এই একটা, ওই ফাঁকে একটা দেখতে পাচ্ছেন। দেখুন একদম বড় বড় 5টা জবা হয়েছে। এই যে পাশাপাশি উপরে দুটো, ওই যে দেখতে পাচ্ছেন একটা পাতার আড়ালে। হাত দেবো না, আমি স্নান করে নিই। যাই হোক, কোনোদিন কাপড় জামা চেঞ্জ থাকলে তুলে নিয়ে যেতে, চেঞ্জ হয়নি এখনই। তাই যে 5টা জবা ফুল হয়েছে। ওই এক দুটো, এই যে এই একটা, এটা কুড়ি আছে, এটা কালকে ফুটবে। এই একটা, এই একটা, কী সুন্দর 5টা বড় বড় জবা ফুল। এদিকে তো এই ফুলগুনি ফুটেছে, এই ছেলে তুলবে এখন। আমি এখন স্নান টান করতে যাব, কাপড় জামা চেঞ্জ করে নিয়ে বলে তুললাম না। আর ওইদিকে হয়েছে কতগুনি গেরুয়া জবা, অনেকগুনি গেরুয়া জবা হয়েছে। দেখো এই দেখো, তাও নিচের গুনি সব তুলে নিয়ে চলে যায়। এই দেখো অনেকগুনি গেরুয়া জবা হয়েছে। গাছটা মোটামুটি, গাছে যে ফুল হয় আমাদের ঘরের ডেলি নিত্য পুজো হয়ে যায়। আর ওই দিকেই যে একটা ছোট্ট টগর ফুল গাছ আছে, এই মাসিমাদের পাশের বাড়ি, ওখান থেকে কয়েকটা ফুল আমরা নিয়ে নিই, হয়ে যায়। আর এদিকে গন্ধরাজ ফুল হয় আমাদের। এই গাছটা পঞ্চমুখী জবা হয়। পঞ্চমুখী জবাটা এখন হচ্ছে না কেন জানি না। আর এই গাছটা কি হলো বন্ধুরা জানি না, পাতাগুনি সব পোকায় খেয়ে নিচ্ছে। কি দিতে হবে দেখি, আজকে আমি বাজারের দিকে যাব, যদি কোনো ওষুধ পাই গাছে নিয়ে আসবো। তো চলো, আর কি বলবো। আর এদিকে তো আশি কাজ হয়ে গেছে, সব ঝাঁট পালা দেওয়া, ছেঁচ ধোয়া, এদিকে ধোয়া, সব ধুয়ে টুয়ে, ওইদিকে কুয়োর পাড়টা সব পরিষ্কার হয়ে গেছে। এভরিথিং বাইরের কাজ মোটামুটি হয়ে গেছে। চা খাওয়া হয়ে গেছে। এইবার যাব আমি, না যাবো না, এবার মাছ কাটবো। তো চলো মাছটা কেটে নিই। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুভ দুপুর, যেহেতু 12:30 বাজে। তো দেখো, আজকে সকালে কেউ ব্লগ করা হয়নি, কাকিমা আজকে করেনি, কেন খুব শরীর খারাপ আর মেজাজটাও ভালো না, পাখাটা খারাপ হয়ে যাচ্ছে, বারবার চলছে আর বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো দেখো এখন 12:30টার সময় বিছানা চাদর পাল্টাচ্ছে। আর টেস্টার কাকে দেখাবে, তাই ওটা তোষকটার উপর ঝাড়া মেরে মেরে ওই একধার দিয়ে ঝেঁটিয়ে সব ধুলো বার করছে। তো ভাবলাম আমি ব্লগটা করি। রানিমা রেগে গেছে, হয়তো ব্লগ করবে না, পাখা চলছে না, রানিমার মাথা আগুন ছুটছে, মিস্ত্রি পাওয়া যাচ্ছে না খুব একটা। তো সেই জন্য, হ্যাঁ আমার বর এখন পাখা সারায় না, তাই জন্য কি করবো বলুন রানিমা। এটা অভিযোগ করার মতন কিছু নেই, আমার বর মিস্ত্রিতে খুঁজে দিচ্ছে বলুন। তো এখন এই জন্য রানিমা রেগে গেছে, এই চাদর ফাদর পাল্টাচ্ছে। এখন একটা সুন্দর নতুন চাদর পাতবে, সেটাও আপনাদের দেখাবো, চিন্তা নেই। তো এই হচ্ছে আজকে এই যে পাখা, দেখুন লাঠি দিয়ে এই দিয়ে ঘোরাতে হচ্ছে, তারপর ঘুরছে। এই হচ্ছে পাখা বন্ধ হয়ে গেছে। সকালে অলরেডি মাছের ঝাল করেছি, দেখুন এই যে তেলাপিয়া মাছের ঝাল করা হয়েছে, আর চিকেন রাখা আছে এখানে, এখনও করিনি, তো করব। তো চলো টাটা, রান্না হয়ে গেলে তারপর আবার পরে কথা হচ্ছে। টাটা। বিছানা চাদর পেতে আমি ঝেড়ে হাঁপিয়ে গেছি। আমাকে নিয়ে কত ভিডিও করলো। লাস্টে ঝুমি বললো তুমি ছাড়ো, আমি পাচ্ছি। পাতা হয়ে গেছে, কোনাটা ঠিক হয়নি, উলট পালট হয়ে গেছে। ওই জন্য ওই দেখো, ওই যে ঝুমি ঠিক করছে বিছানার চাদর। আজকে বন্ধুরা প্রচুর গরম পড়েছে গো, প্রচুর গরম পড়েছে। সকাল থেকে তো ব্লগ শুরু করতেই পারিনি, শরীরটা তো ভালো না, এক নম্বর কথা। আর ভালো লাগছে না কিছু, পাখাটা খারাপ, মানে সব দিক দিয়ে মেজাজটা খারাপ হয়ে গেছে জানো তো। ঘরে যদি ওই পাখা খারাপ থাকে মাথা গরম হয়ে যায়। এই ঘর দুটো খুবই ঠান্ডা থাকে আমাদের, কারণ এসি চললে তো এই ঘর ঠান্ডাই থাকে, জানলা দরজা বন্ধ থাকে। আর কি বলে, ওই ঘরটা খুব গরম, রান্না বান্না হয় না, ডাইনিং টেস্টটা খুব গরম আমাদের। এবার ওই ঘরটা বসতেও পারছি না, এ করতে পারছি না, কিছু করতে পারছি না। ওই দরজাটা খুলে লাস্ট বেলি রান্না করতে করতে এই ঘরে এসেই বসে।
বিছানার চাদরটা পাল্টে নিলাম, নিয়ে বিছানাটা ঝাঁ চকচকে হয়ে যাবে। এই যে চাদর ফাদর নামিয়ে নিয়েছি সব, এগুলিকে রাতে ভিজিয়ে রাখবো, সকালে কেচে দেবো। কালকে তো এক মন কাঁচা হয়েছে, এক মন। আচ্ছা, ছাদে জায়গা হয়েছিল আজকে, আমি তো মিলতেও যাইনি। হয়েছে একদম রেডি, দেখো বন্ধুরা, চলো ছাক্কা করে গেছে, সুন্দর সুন্দর। জমি থ্যাংক ইউ, আর কি বলবো। ওয়েলকাম রানিমা, ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, এবার আমার বড় পুত্র চলে এসেছে বালিশে খেলনা পড়াতে। চলো এবার ওই ঘরে চলে যাই, ঘরটা মোছা হয়ে যাক, শান্তি এসে ঘর ঝাড় দিয়ে মুছে দিই, দোয়া হয়ে গেলে তারপর বন্ধ করে দেবো আবার। চলো ওইদিকে রান্না যেটুকুনি বাকি আছে সেরে চান টান করবো। হ্যালো বন্ধুরা, দেখো কত রাত্রিরে আবার তোমাদের সাথে দেখা করতে এলাম, 9:30 বাজে। সেই সকালে দেখা করেছিলাম, আর আজকে সারাদিনে দেখা সাক্ষাৎ কিচ্ছু নেই। আজকে কিরকম গরম পড়েছিল বলো তো, সারা দেশে প্রচুর গরম। আজকে কাজেরও চাপ ছিল একটু, তাই যার জন্য তোমাদের সাথে দেখা হয়নি। তো যাই হোক, রান্না বান্না করে তাড়াতাড়ি ঘরে ঢুকে গেছিলাম ঠান্ডায়, দিয়ে টিয়ে ঘুমিয়েছি আজকে একটু, মানে বেশ ভালোই ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে বাজারে গেছিলাম, কালকে পূর্ণিমা, তারপরে জয়মঙ্গলবারের উপর। তো এই যে পুজোর বাজার করে আনলাম এগুলো, আর এই চিড়েটা আনলাম ঘরের জন্য, খাবে বলে ছেলেরা। ছেলেরা বলতে ছোটোটা চিড়ে ফিরে খেতে চায় না, ভাজা হলে খায়, নাহলে খায় না। এই যে পুজোর বাজার, ফলের কি দাম, 300 টাকা করে। আপেল বলছে, আপেল নিইনি, এমনি সব ফল এনেছি। তোমাদের দাদাভাই ওবেলায় এনেছে কি বলে কাঁঠালি কলা আর আম, আর আমি এবার বাকিগুলো আনলাম। এই যে লেবু আর খেজুর, আর এটা ঠাকুরের পান সুপারি। এই যে পান সুপারি, পৈতেটা কোথায় নিলাম কি জানি। শশাটাই একটু কম, 20 টাকা করে এটা এনেছি। 15 টাকা 20 টাকা, 15 টাকা 30 টাকা, 1 কেজি নিয়ে নিয়েছি, লাগেও তো একটু। এই যে পৈতে 5 রকম ফল তো হয়ে গেছে মনে হয়, জানি না কী নিয়েছি আমি। দেখি 1 রকম 2 রকম, আম 3 রকম, কাঁঠাল 4 রকম, আর খেজুর আছে 5 রকম, কলা আছে 5 রকম ফল হয়ে গেছে। তোমাদের দাদা আম এনেছে বেলা, আবার আমি এখন আম আনলাম একটু। চলো এই ছিল বাজার। আর একটু কী বলে, এই যে ঠাকুরের দই মিষ্টি, এটা ঠাকুরের দই মিষ্টি। আর এইটা এই যে ঘরের, এটা মুরগি, এটা সাবু পাপড় এনেছি, দাও দেখাচ্ছি। এটা মুরগি, খইটা দিল না, হ্যাঁ খই কি করে বেঁধে দিয়েছে দেখে ছেলেটা, খই। এই হচ্ছে বাজার। আর একটু পনির এনে রাখলাম, কালকে তো নিরামিষ, একটু পনির এনে রাখলাম, ঘরে ক্যাপসিকাম সব আছে, হয়ে যাবে। আর এগুলো একটু শুকনো বাজার ঘরের জন্যে সব করেছি, একটু গরম মশলা, তারপরে আর সব একটু কাজু কিশমিশ বাদাম, এইগুলো সব আমন্ড বাদাম। তোমাদের দাদাভাইকে তো বলে বলে সেটা হয়ে যায়, আনে আর না। এই যে এইটা বাবাই, এইটা ফ্রিজে কাঁচের শিশিতে ঢেলে রাখ, ওই ভাইকে বল, ও রাত্রিরে ঘুম হয় না তো, তুইও আর এই যে এইটা খেয়ে এলে ভালো, এটা আনবো মনে থাকে না। এই ডেলি রাত্রিরে শোয়ার সময় 8-10টা করে খেয়ে নিবি, তুই আর ভাইকে দেখিয়ে রেখে দে। এটা ওই কি বলে যেন নাম, ওরও ভালো দরকার, তোরও দরকার। ওটা খেয়েছুন না, ওটা কিডনি নয় কি যেন নামটা ভুলে যাচ্ছে, ওর বাধ্যের মতো এরকম বললো, ওটা সাবু কাপড় এনেছে। আর এই যে ছোলা, কাঁচা ছোলা না, বাদাম, এইসব বাজারগুলোই আনলাম এখন টুকটাক। তো চলো এগুলো আর কি খুলবো। এইটা ঠাকুরের দই মিষ্টি, আর এটা 2টো মিষ্টি আছে, তোর আর ভাইয়ের 2টো, তোর 2টো। এটা ফ্রিজে রেখে দে, ঠাকুরকে দিয়ে
ওটা দুটো ফ্রিজে রেখে দাও, রাত্রে উঠে খাই, পর ফ্রিজে মিষ্টি ফিষ্টি নেই একদম, ওটা দুটো রেখে ফ্রিজে রেখে দেবো। বললাম সব দিয়েছে তো, ঠান্ডা নরম হয়ে যাচ্ছে তো। তো চলো, এই যে বাজার হয়ে গেল, আর রান্না তো এখন করবো না, কি বলে সব আছে, মাছ আছে, ভাত আছে, ডাল আছে, সবই আছে, হয়ে যাবে। এই কাঁঠাল এনেছি দেখো, এই কাঁঠালটা ঠিক আমার পছন্দ হয়নি, এটা মনে হচ্ছে রস খাজা কাঁঠাল, একটু খাজা কাঁঠাল আমি পছন্দ করি। তো যাই হোক, ঠাকুরকে একটু দিয়ে দিই ফল। এই যে একবার ধোয়া হয়ে গেছে ঠাকুরকে, কাল পূর্ণিমা আছে তো। সুপারি দিয়েছে তো পাননি মাসি, এই তো সব এনেছি। তো চলো, আজকে বেশি আর ভিডিও করলাম না, কি বলে সকালে ওইটুকুনি দিয়েছি, আজকে এইটুকুনি দিয়ে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আবার কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসছি।